तो कैसे आप लोग आशिक हूँ मैं, कातिल भी हूँ, सबके तीरों में शामिल भी हूँ। आशिक हूँ मैं, कातिल भी हूँ, सबके दिलों में शामिल भी हूँ। दिल को चुराना, दिल में पुराना, बस यही मेरा कसूर। बातों से अपने मुकरता नहीं, मरने से मैं कभी डरता नहीं। Beautiful! Once more! Once more! Once more! आशिक हूँ मैं, कातिल भी हूँ, सबके तीरों में शामिल भी हूँ। आशिक हूँ मैं, कातिल भी हूँ, सबके दिलों में शामिल भी हूँ। दिल को चुराना, दिल में पुराना, बस यही मेरा कसूर। बातों से अपने मुकरता नहीं, मरने से मैं कभी डरता नहीं। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ভিডিওর শুরুতে যে ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা প্রিভিউতে দেখছিলে, তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি তোমাদের নিজেদের ছবি দিয়ে ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে তোমাদের প্রয়োজন পড়বে অ্যালাইট মতন অ্যাপ। তো তোমাদের কাছে যদি না থাকে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে। তো তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করার পর সবার উপরে দেখবে মেসেজে পিন করা আছে অ্যালাইট মোশনের লিঙ্ক, ওখান থেকে তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালাইট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট লিঙ্ক পাবে, একটা বিডমার প্রজেক্ট আর একটা সেকেপেক প্রজেক্ট। তো এই দুটো প্রজেক্টকে তোমরা অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম বিডমার প্রজেক্টটাকে ওপেন করবে, এরকম তোমাদের কাছে ইন্টারফেস দেখতে হবে। সবার প্রথমে দেখবে আমার লোগো লাগানো আছে, এই লোগোটা যদি তোমরা ইউজ করতে চাও ইউজ করতে পারো, না চাইলে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবে। এইখানে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করে নেবে, ঠিক আছে? তো লোগো অ্যাড হয়ে যাওয়ার পর এখানে দেখবে টেক্সটগুলো লেখা আছে। তো কোথায় কোন ছবি লাগবে আর কোন ছবিতে কোন এফেক্টটা লাগবে এরকম লেখা আছে টেক্সট, ঠিক আছে? তোমরা যে কোনো ছবি অ্যাড করতে পারো, ছবি অ্যাড করার পর কোন এফেক্টটা লাগবে এরকম এফেক্টগুলো লেখা আছে। তো দেখতে পাচ্ছ এখান থেকে এই পর্যন্ত 1 নম্বর এফেক্ট, তারপরে এখানে কিছু ছবিতে 2 নম্বর এফেক্ট, তারপর এখানে দেখতে পাচ্ছ 3 নম্বর এফেক্ট, 4 নম্বর এফেক্ট, 5 নম্বর, টোটাল 5টা এফেক্ট আছে, ঠিক আছে? তো তোমরা এরকমভাবে ছবি অ্যাড করার পর এফেক্টগুলোকে অ্যাড করে নেবে। তো সবার প্রথমে তোমাদের ফার্স্ট বিটমার্ক থেকে ফটো অ্যাড করা শুরু করতে হবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সিলেক্ট করে নেবে। ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই বাটনটায় ক্লিক, এই বাটনটায় ক্লিক, ঠিক আছে? তাহলে তোমাদের ছবি এখানে অ্যাড হয়ে গেল। তো এইভাবে তোমাদের প্রত্যেক কটা বিটমার্কে ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সব কটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, বিটমার্ক অনুযায়ী সবকটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এবার তোমাদের কী করতে হবে, ফটোগুলোতে এফেক্ট লাগাতে হবে। তো এফেক্ট লাগানোর জন্য এখান থেকে ব্যাকে যাবে। ব্যাকে যাওয়ার পর যে সেকেপেক প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেইটাকে ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা এখানে টোটাল 5টা এফেক্ট পাবে, ঠিক আছে? আর দুটো সিসি এফেক্ট পাবে। সবার প্রথমে যে 1 নম্বর এফেক্ট লেখা আছে তার নিজের ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে চলে আসবে। তো এই প্রজেক্টটাতে আসার পর তোমরা একটু নিচের দিকে চলে যাবে, দেখবে 1 নম্বর টেক্সট কোথা থেকে কোথায় লেখা আছে, ঠিক আছে? তো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত লেখা আছে, আরও ওইদিকে আছে। তো এই টেক্সটের ওপরে যে কটা ছবি পাবে সব কটা ছবিতে 1 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো কীভাবে পেস্ট করবে, ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা 1 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার তোমরা সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো এবার কী করবে, এখানে 2 নম্বর যে ছবিটা আছে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে আবার চলে আসবে। আসার পর এখানে দেখবে 2 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে, ঠিক আছে? তো এইখানে কিছু ছবিতে লেখা আছে, আরও ভিডিওর মাঝখানে কিছু আছে। তো এর ওপর যে কটা করে ছবি পাবে সিলেক্ট করবে, একে একে এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে 2 নম্বর এফেক্টটাকেও কমপ্লিট করবে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো আমি 2 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার তোমরা সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো এবার যে 3 নম্বর ছবি আছে এখানে, ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে আবার চলে আসবে, ঠিক আছে? তো আমি চলে যাচ্ছি যে প্রজেক্টটা বানাচ্ছিলাম। তো প্রজেক্টে আসার পর একটু এগিয়ে যাবে, 2 নম্বর এফেক্টটা এখানে 3টে ছবিতে লাগালে তারপরে দেখবে একটা ছবি আছে, 3 নম্বর এফেক্ট লাগবে। তাছাড়া নিচের দিকে টেক্সট লেখা আছে, ঠিক আছে? তো 3 নম্বর টেক্সট তোমরা দেখে নেবে কোথায় কোথায় আছে। তো
তো 3 নম্বর টেক্সটের উপর যে ছবিটা পাবে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো 3 নম্বর টেক্সট এইখানে একটা লাগলো আর এইদিকে আরেকটা ছবিতে লাগবে, তাহলে তোমাদের 3 নম্বর এফেক্ট এখানে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ এই বিটমার্ক, তো এই বিটমার্কের উপর যে ছবিটা থাকবে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। 3 নম্বর এফেক্ট কমপ্লিট। এখান থেকে ব্যাক করবে, আবার তোমরা সেক এফেক্ট প্রিসেটটাতে চলে যাবে। তো এবার তোমরা কি করবে, এখানে 4 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতেও চলে আসবে। তো আমি দেখিয়ে দিয়েছি 4 নম্বর এফেক্টটা তোমাদের এই বিটমার্ক থেকে লাগবে। এই যে দেখতে পাচ্ছ বিটমার্ক 5.5 সেকেন্ড। তো এইখান থেকে শুরু করে একদম টানা আছে এই পর্যন্ত 4 নম্বর এফেক্ট লাগবে। তো এর মধ্যেখানে যে কটা ছবি পাবে সব কটা ছবিকে একে একে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা 4 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 4 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার তোমরা সেক এফেক্ট প্রিসেটটাতে চলে যাবে। তো এবার তোমরা কী করবে, 5 নম্বরের যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি করবে। কপি করার পর এখানে দুটো লেয়ার সি এফেক্ট আছে, এরকম বাঁদিকে হোল্ড করে চেপে ধরবে, দেখবে দুটো সিলেক্ট হয়ে যাবে। তারপর লেয়ার বাটনে ক্লিক করবে, এখানে কপি টু লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতেই চলে আসবে। তো লাস্টের দিকে চলে যাবে, কিছু ছবিতে 5 নম্বর এফেক্ট লাগবে, দেখবে টেক্সট লেখা আছে, ঠিক আছে। এই যে বিটমার্ক আমি তাও দেখিয়ে দিচ্ছি 31.09 সেকেন্ড। তো এইখান থেকে শুরু করবে, লাস্টের দিকে যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে 5 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো তোমরা কী করবে, একে একে ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা 5 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। কটা এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিডিওর শুরুতে চলে আসবে। শুরুতে আসার পর যে সিসি এফেক্টগুলো কপি করেছিল এগুলো পেস্ট করতে হবে। লেয়ার বাটনটায় ক্লিক করবে, এখানে পেস্ট টু লেয়ার করে দেবে, ঠিক আছে। তাহলে এগুলো এখানে পেস্ট হয়ে যাবে। এবার এর ডিউরেশনটা শেষ পর্যন্ত নিয়ে যাবে, তার জন্য ভিডিওর শেষে চলে যাবে। ভিডিওর শেষে চলে যাওয়ার পর সিসি দুটোকে আবার সিলেক্ট করবে, তারপর এই বাটনটায় ক্লিক করবে, তাহলে এর ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে আসবে। তো এভাবে সব কিছু হয়ে যাওয়ার পরে এখানে যে বাদশার লেখাটা দেখতে পাচ্ছিলো ওইটা একটা পিএনজি আছে, অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওটা এখানে অ্যাড করবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ওই বাচ্চার পিএনজিটা থাকবে সেই ফোল্ডার থেকে অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়ার পর ভিডিওর একদম শেষে চলে যাবে, ডিউরেশনটা শেষ পর্যন্ত নিয়ে আসতে হবে, তার জন্য এই বাটনটায় ক্লিক করবে, ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে আসবে। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবে, এটাকে মিডিল করবে। তো মিডিল করার পর নিচের দিকে নিয়ে আসবে, বা তোমরা যেখানে বসাতে যাও সেখানে বসিয়ে দেবে। তো আমি নিচের দিকে নিয়ে এসে এখানে অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে। তো এইভাবে তোমরা অ্যাডজাস্ট করে দেবে। অ্যাডজাস্ট করে দেওয়ার পর এটাকে হোল্ড করে চেপে ধরবে, সিসি এফেক্টের নিচে নিয়ে চলে আসবে, তাহলে একটা কালার লেগে যাবে। তো এইভাবে তোমরা এই পিএনজিটাকে অ্যাড করে নেবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক কিছু লাগাতে চাইলে লাগিয়ে নেবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। आशिक हूँ मैं, कातिल भी हूँ, सबके तीरों में शामिल भी हूँ। आशिक हूँ मैं, कातिल भी हूँ, सबके दिलों में शामिल भी हूँ। दिल को चुराना, दिल को उड़ाना, बस यही मेरा कसूर। वादों से अपने मुकरता नहीं, मरने से मैं कभी डरता नहीं।